আমরা এখন সবাই মিলে রেডি হয়ে একটা টোটো নিয়ে যাচ্ছি জগদ্ধাত্রী পূজার মেলাতে। পূজা হওয়ার পর মেলা এই কদিন ধরে চলছে, তো যাওয়ার প্ল্যান আজই হলো। আর শেষের দিকে একেবারে 1-2 দিন মনে হয় মেলা আছে, তো যাই দেখি। আর আপনারা সঙ্গে থাকুন, কেমন মেলা হচ্ছে দেখবো, ঘুরবো, খাওয়া দাওয়া করবো। আপনারাও সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা। আর কতটা কি মেলায় ভিডিও হবে কি হবে জানি না, তো দেখা যাক। এদিকে সোনামাকে পুরো রেডি করিয়ে একদম হাতা লম্বা পা জামা পাটা সব ঢাকা, মাথার দিকেও ঢেকে নিয়েছি। ও পথে বেরিয়ে ঘুমিয়ে পড়েছে, বিনা পানির থেকে টোটোটা নিয়েছি। আর ওদিকে নদী রাস্তার উপর উঠে আসতে গিয়ে কাঁধে ওইভাবে ঘুমিয়ে পড়েছে। এদিকে সৌরভ আমি বসে আছি, আর ওদিকে সৌরভের বাবা আর মা দুজন বসে আছে। আর ওর ঠাকুরদা একটা বাড়িতে আছে। কোন মেলায় যাচ্ছি সেটাও বললাম, জানি জগদ্ধাত্রী পূজার মেলায় যাচ্ছে না। না, জগদ্ধাত্রী পূজার মেলায়, কিন্তু অনেক জায়গায় তো হচ্ছে। কোন জায়গায়? ও সব জায়গাতে পাশাপাশি দুটো আছে, যাবো। তোমার বাবা যেখানে নিয়ে যাবে সেখানে। দুপুরবেলা আজকে হঠাৎই হচ্ছিল যে মেলা তো শেষ হয়ে যাচ্ছে, তো একদিনও তো নিয়ে গেলে না, বলে চলো আজকে। সেইভাবে হঠাৎই বেরোবে। কোনো অভিযোগ জমা হতে দেবো না। হ্যাঁ, এই কালী পূজার মেলায় পুরো নিজের মতো ঘুরেছি আমরা, আমাদের মতো তো সময় দিতে পারিনি, তো আজকে পুরো সঙ্গে নিয়ে যাচ্ছে। পেছন দিকে আমরা দুজন, সামনে ওরা মা বেটা, পেছনে আমরা মা বেটা। না না, ভুল ভুল ভুল, এদিকে আমরা মা বেটা মেয়ে। মা বেটা মেয়ে, মা বেটা বেটি। এই যে বিরাট কায়দা কানুন, মানে লাইটিং কত দূরের থেকে হয়েছে। মেলা বিরাট বড় হয়ে শুরু করছে, তো মনে হচ্ছে সেই মাঠটাই হচ্ছে। এইটাই এবছর নতুন হচ্ছে নাকি? এখানটায় নতুন মেলা হচ্ছে। বাবু আজকে লাল শাক খাওয়ানো হলো, মেলায় আসবে বলে। আর মেলায় একটা বায়না হয়েছে, তো এখন দোকানপাট সেরকম বসেছে কিনা দেখি। আর বেশি চড়া যাবে না কিন্তু, আর এদিকে দেখুন, সে আমার ঘুমিয়েছিল, যেই গাড়িটা থামলো এখানে আসলাম, লাইটের দিকে এরকম করে করে তাকাচ্ছে। চলো যাওয়া যাক। আপনাদের কাছে আপনারা বাইকগুলো মাঠে ঢোকাবেন না বা রাস্তার পাশে পাঁচিলের পাশে রাখবেন না। এখানে একটা সেলফি জোন করা আছে, দেখতে পাচ্ছি সকলে ছবি উঠছেন। সৌরভ, ছবি উঠতে হবে নাকি? সেলফি জোন করা আছে, সেলফি জোন, ওটা সেলফি জোন, ছবি ওঠার জায়গা। হ্যাঁ অবশ্যই, গিয়ে দাঁড়ালেই তুলবো। তোমা তুমি সেলফি উঠবে? হ্যাঁ, খোলা মঞ্চ, 3 দিক খোলা মঞ্চ। এই মেলাটা নতুন হচ্ছে, এখানে অনেকটা বড় প্রশস্ত জায়গা, চারপাশে দোকানপাট,
জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এই মেলা। ওই সামনে মন্দির। যে ইঞ্জিন ভ্যান রেখেছে ছবি ওটা হচ্ছে ইঞ্জিন সেলফি ভ্যান জোনে। চালক ভাইকে বলছি ওই ভ্যান দুটি এখনই কত লোক লাইন আছে দেখেছো, এত সময় নিলে হবে? চলো চলো। বলো বলো, সমস্যা বলো। ফুচকা থেকে শুরু করবে, ফুচকা থেকে শুরু করবে। কোথায়? না না, নর্মাল ফুচকা। তুই এখান থেকে উঠবি, তোরটা আমার উঠলে বেশি নেবে। এখন মোটামুটি লোকজন কম আছে, একটু পরে কিন্তু মেলাতে প্রচুর ভিড় হবে। আর আজকে এই মেলাতে অনুষ্ঠান রয়েছে, একজন সেলিব্রিটি আসছেন, খুকুমনি হোম ডেলিভারি, ওই যে ধারাবাহিকের সম্ভবত যিনি খুকুমনির চরিত্র, তিনি আজকে এই মেলা প্রাঙ্গণে আসছেন, অনুষ্ঠান করবেন। মূলত ফাংশন, তার সঙ্গে মূল আর্টিস্ট হিসেবে উনি আসছেন, সেলিব্রিটি আর্টিস্ট। স্বাভাবিক কারণে মানুষের একটু উৎসাহ উদ্দীপনা রয়েছে, লোকজন আসছেন বেশ ভালোই। একটু পরে হয়তো আরও ভিড় বাড়বে। এখানে পাশাপাশি আরও দু জায়গাতে জগদ্ধাত্রী পূজার মেলা হচ্ছে। আমরা হয়তো এখান থেকে বেরিয়ে পাশে যে মেলাটা, পুরনো মেলা, সেখানে যাব। এই মেলাটা হওয়ার কারণে ওই মেলাটা কিছুটা লোক কম হচ্ছে। তো যাই হোক, এখন সিরিয়ালের নায়িকা আসছে না, ও জানে, আমি জানি। খুকুমনি হোম ডেলিভারি, হ্যাঁ, খুকুমনি আসছে। তাও যে কি, আমি তো সিরিয়াল অতটা দেখি না। তুমি তো সিরিয়াল করো এখন, প্রতিদিন ব্লগ করছো মানে এটাও তো সিরিয়াল। সিরিয়াল কি ঘটনা, কিন্তু তুমি ওই যে বাবার কথা বলছিলে আমাদের ওখানে, হ্যাঁ। ওই সময়টা তখন আমরা এক নিয়মে সিরিয়াল দেখতাম, কিন্তু এখন তো আর দেখি না। ওই জন্য এখনকার ওসব বলতেও পারবো না যে কারা কি করে। তাহলে দেখো, মেলাতে যা যা করার তাড়াতাড়ি করে নাও, একটু পরে ভিড় বাড়বে, আমরাও ফাঁকা হবো তখন। মেলা কিন্তু এখনো লাগেনি, মেলা 10টার পরে। লোক আসছে তো, হু করে লোক আসছে। এক একটা দল ঢুকলেই তো হয়ে যাচ্ছে। আমরা তো সকাল সকাল 8টার থেকে শুরু করেছি। মেয়ে মেলা ঘুরতে যা পছন্দ করে লোকজন। এবার আমি বাড়ি রেখে যে কোথাও বেরোবো সে উপায়ও নেই, কান্না নিলে থামে না। চলো চলো, তোমার কিছু কিনি না, তোমার যা পছন্দ না না কিনতে চাও কেন, কোনো সমস্যা নেই। চলো চলো চলো। দাদার কোলে আমাদের ফুল, ফুল এখন দাদার কোলে। চলো দাদার কোলে উঠে মেলা দেখো, ঠাকুর দেখো, কি কিনবে দেখো। তো এখন কিছু কেনার মতো হয়নি। ওর যা ওই টেলিভিশন যা ওর নেবে, তো সে তো বাড়ি ভর্তি রাখার জায়গা নেই। আর এগুলো এখন খেলতেও শিখিনি, বাবু কি নেবে? কি নিচ্ছে নিক, আমি বাইরে দাঁড়িয়ে থাকি। এখানে রোল চাউয়ের দোকানে দেখতে পাচ্ছি আমাদের ফুল ফ্যামিলি। বলো, হ্যাঁ কি? না, আমি কিছু খাবো না।
তোমরা কি কি খাবে খেতে পারো না। সেটা তো সৌরভ খাবে। এখানে রোল, চাউমিন, বিরিয়ানি সবকিছুই কিন্তু রয়েছে। বাবু কি বিরিয়ানি? হ্যাঁ, লাস্ট মেলায় বিরিয়ানি নেই, খেলে এখান থেকে খেয়ে নিতে হবে। বলো কি খাবে? আর ও কি দেখছে? এ মানু কি দেখছো? কি একটা হাসি নেই গেল, দেখে যাচ্ছ, দেখে যাচ্ছে কোনো হাসি। মানুষ তুমি না মানুষ নাও নে খাওয়া যাবে না, ও নিচ্ছে। কে বলেছে ঝাল দিতে হবে না? সমস্ত এবং অপরাধের সুযোগ করে দেবে। এটা আমাদের আপনারা নিজের নিজের বসার জায়গাটি বুঝে করবেন এবং অপরাধকে বসার সুযোগ করে দেবে। কারণ একটা বড় অনুষ্ঠান সর্বস্তরের মানুষ। সৌরভের পছন্দের বিরিয়ানি। প্রথমে কি খেলে? পকোড়া, তারপর বিরিয়ানি। আচ্ছা আস্তে আস্তে খেয়ে নাও, আমরা বাইরে আছি। হ্যাঁ ঠিক আছে। সৌরভ ওদিকে ভেতরে খাচ্ছে আর মা ওদিকে গেল পান খেতে। আমরা দুজন দাঁড়িয়ে আছি, আমার মেলায় ঘোরাচ্ছে। আমি খোয়াটা খাই না তো বাইরে, এটা ভালো মতোই জানো। বিরিয়ানিটা একেবারে খারাপ করিনি, সৌরভের সঙ্গে দেখা করতে বলেছিলাম। আচ্ছা মতো সিঙ্গার, একটু ফেমাস সিঙ্গার, খুব ভালো সিঙ্গার, মঞ্চের এখানে খুব সুন্দর গানের ভাষায় সবাইকে আনন্দ দিতে মঞ্চ থাকবি সেই একটু ফেমাস মাস্টার হীরা। তো হীরাকে রিকোয়েস্ট করবো স্টেজে আসার জন্য এবং তার জন্য হীরার জন্য একবার সমস্ত অডিয়েন্সের কাছে জোরে তালি চেয়ে দেবো। সবাই মিলে একবার জোর করে তালি হবে। একটা মেলা আছে, সেখানে যাবো, দেখি যাক কখন যেতে পারি। ওদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর আজকে যে মূল আর্টিস্ট খুকুমনি হোম ডেলিভারির নায়িকা, তিনি এখনো মঞ্চে ওঠেননি। কখন উঠবেন জানি না। সুস্মিতা বা মা ওরা বলছিল যে আরেকটু থেকে যাওয়ার জন্য। দেখি কি হচ্ছে। এই ছেলেটা কে? তোমার ভাই প্রসেনজিৎ, যার বিয়ের ভিডিও 5 লক্ষ লোক দেখেছে। ছেলে ছোট না, পৃথিবীর কাছে শুধু করে গেছি আশা, সাথে আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো জানাদের জন্য আমি এখানে উপস্থিত হতে পেরেছি সেই প্রভাস দা এবং সুমন দা, সাথী মিউজিক্যাল ট্রুপের কর্ণধার এবং বিপ্লব জনপ্রিয় গান সকলের জন্য। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে, গান সকলের জন্য দেখছি তো তাই। চলো।
লোকজন আসতে শুরু করেছে এখন। আমরা এবার বেরিয়ে যাব। শুধু বাইকের ভিড় দেখুন, এটা শুধু একটা সাইড, চারিদিকে এরকম বাইক আর প্রচুর টোটো, অটো নেই, টোটো, মোটর ভ্যান। লাইট দেখছে, লাইট আরেকটা মেলাতে যাচ্ছি, পরে ওপাশে আরেকটা মেলা হয়, সেদিকটাই যাচ্ছি। এখন সবাই আসছে আর আমরা বাড়ি যাচ্ছি, সেজে গুজে সব বাড়ি যাচ্ছি। তোমরা তো আরেকটা মেলাতে যাচ্ছি, কথাটা বলে এই মেলা থেকে যাচ্ছি। আর তোমার যে আসবে, তোমার সিরিয়ালের কি ব্যাপার, অত ইন্টারেস্ট নেই। সেটা না, দুপুরবেলা 12টা পর্যন্ত কে থাকবে মেলায়? এইখান থেকেই যেতে হবে। হ্যাঁ, এটা দিয়ে মেলায় লোক দেখতে পাচ্ছ? যখন ঢুকেছিলাম তখনকার লোক আর এখন আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে। আমরা যাচ্ছি ফাঁকা মেলায়, দোকান ওই মেলায়। ও মেলা কিন্তু ফাঁকা, আজকে এখানে আর্টিস্ট আসছে না, ও মেলা ফাঁকা। আরে তো তুমি কি ভিড় দেখতে যাবে? মেলা দেখতে যাওয়া মানে ঠাকুর দেখতে যাওয়া। একটা মেলা, ওটা একটা পুরানো মেলা, ওখানে তো যাওয়া দরকার। ওখানে তো আগে যেতাম। এটা নতুন আমার কাছে জলের বোতল, ব্যাগ, এই খাবার। মা তো বিরিয়ানি খেলো না, চাউমিন আর রোল প্যাক করেছে, ব্যাগ করে আজকে খাবারের চাপটা হয়নি। ওই যে মাঠের ওপারে লাইট জ্বলছে, ওই আর একটা। ও জানো, আমি ওই দিক থেকে এই গাড়িতে করে আসছি, যে মেলা থেকে গেলাম না, সে মেলাকে বলছি কি ওমা এই তো আর একটা মেলা বলছি। সবচেয়ে বড় হচ্ছে মেলা হয়, মেলাতে কত তাড়াতাড়ি বাইক বেরিয়ে যায়। কার এই যে ভদ্রলোক? গাড়ি শুধু এ মেলা আর ও মেলা, তবে আজকে এ মেলায় কম, ও মেলায় বেশি। মেলা আজকে ফাঁকা মেলা। আর একটা মেলাতে চলে এলাম, এখানে দেখছি ডান্স প্রোগ্রাম হচ্ছে, আর এই মেলাটা একদম লোক শূন্য আজকে। এই মেলাটাই পুরানো মেলা, এখানে প্রচন্ড ভিড়, লোকজনের জমায়েত হতো, কিন্তু আজকে এসে খারাপ লাগছে, কার্যত এই মেলাটা একদম লোক শূন্য। এখানে যেহেতু ড্যান্স প্রোগ্রাম হচ্ছে, তো এখানে গান বাজছে, রেকর্ডের গান, যে কারণে এখানে ভয়েস বসাতে হচ্ছে। একটা সময় এই মেলা একদম গমগম করতো মানুষের ভিড়ে, এই যে প্যান্ডেলের সামনেও প্রচুর লোক থাকতো। তো এবছর এই নতুন মেলা হওয়াতে এই মেলাতে লোকজন ভীষণই কম হচ্ছে। তো আমরা এখানে একটু ঠাকুর দেখছি সবাই মিলে, আর এখান থেকে যাব একটু ভেতরের দিকে। তো এখানেও যে খুব বেশি সময় থাকবো তা না, তো তবুও একটু ঘুরে ফিরে দেখবো।
আর যারা আসার পর স্কুলে ঘোরাফেরা করতে দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে সরাসরি অনুরোধ রাখবো আপনারা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন। কারণ মোটামুটি জানাবাদে আপনাদের তত্ত্বাবধানে আসতে আর আপনাদের অনুষ্ঠানটা কোনো বিফলে যাবে না। আমরা এসেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আমাদের সবাইকে ভালো লাগছে, এখান থেকে আমরা বিদায় নেবো। চলুন মঞ্চে নেব আমাদের আজ অসাধারণ শিল্পী হিসাবে পরিচিত ফেসবুক ভাইরাল মঞ্চে নেব আমার আপনার সবার প্রিয় আজকের প্রথম প্রিয় ডাক্তারটি মঞ্চে রাজ। সৌরভ এখানে এসেও কিছু না কিছু দরকার দেখে শুনে নিচ্ছে একটা কি এই দিক দিয়ে গিয়ে, আর ওপাশে আরো একটা মেলা আছে তো ওখানে আর যাচ্ছি না। কি নিচ্ছ ওটা না? ওই পাকিয়ে পাকিয়ে সমান করা ঠিক করা নাকি? সবাই মিলে বুদ্ধির খেলা। আচ্ছা সবাই মিলে কিন্তু আমাদের বিশ্বদা সবাই এসছে, তো যে কারণে আমি আর ওদের বাড়ি যাচ্ছি না। আমাদের ওরা চলে যাচ্ছে। ক্যামেরার সামনে মুখ দেখাচ্ছে না। তো আমাদের এই যে ফুল টিম আছে, আমরা একটু এখানে থাকবো। আর মা, সৌরভ, সুস্মিতা ওরা চলে যাবে। না, মিষ্টি কেনা হয়ে গেছে যখন একদম দেরি করবে না। ঠিক আছে, এসো। গুড নাইট। গুড নাইট। পরে প্রথমে যে মেলাতে আসা হয়েছিল সেই মেলার পাশ দিয়ে আবার টোটো ঘুরিয়ে বাড়ি থেকে যাচ্ছে সুস্মিতা, মা ওরা। যদিও আমি এখনো মেলাতে রয়েছি, ওরা চলে যাচ্ছে। তো এখানে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছে যে এখন ভিড়টা কেমন। প্রচুর লোক এখানে, দুই মেলার লোক এখন এক মেলাতে এসে জড়ো হলে যেটা হয় সেটাই হয়েছে। আর আলোর যে রোশনাই এত সুন্দর লাগছে, বেশ মায়াবী লাগছে জায়গাটা। বাবা বাড়ি ছিল, ঘুমিয়ে পড়েছিলে? ভাত খেয়েছে? ভাত খাইলাম, কেমন ভাত তরকারি বলো টফি আছে খাইলাম। আচ্ছা, তুমি খাও। রোল আছে, আর পরে আবার শেষ পাতে আছে মিষ্টি। অরুণকার দোকান দিয়েছে ওখানে, তো আবার একটু গজা নিয়ে আসলাম। জল উঠেছে আজকে নদীতে, জাল ফেলছিল সব। বাবা কতটা জোয়ার উঠেছে নদীতে। আর পূর্ণিমা জোয়ার না, একদম কানায় কানায় আসার সময় দেখি জাল বাবু বলে রেডি হচ্ছিল, তা আমার জোর করে নিয়ে গেল ওরা মেলায়। মাত্র ড্রেস গেঞ্জি গায়ে দেওয়া হয়ে গেল জাল বাবার ড্রেস। তা আবার বলে চলো মেলায় যাইতে হবে, তা গেলাম। টোটো নিয়ে যাওয়া হয়েছে বলে সবাই মিলে গেলাম। আর আজকে জাল বাবা লোক নদীর ধারে। হ্যাঁ, আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম। আলো এখনো তো একজন বাচ্চে, সবাই বেয়ে যাওয়ার পরে সে প্রত্যেক দিন বাই সবাই শেষে। তা মা বলছে কি এখনো বাবার সময় আছে, তুমি শাড়িটারি চেঞ্জ করে এবার শুয়ে পড়ো। আর একদম ঘুম পড়লে নাই না, চকি দিচ্ছিল না বাড়ি, চকি দিচ্ছিলে এই লঙ্গিতে রস ফুটে চেঞ্জ করো। ওই সে সোনা মামা দিকে জেগে গেছে বলো, ওর আর ঘুম, আর এক্ষুনি আর ঘুম হবে না। মেলায় জেগেছিল।